আমরাও দেখে নেবো ইন্ডিয়াকে। এরপর আর তারও চাকরিযুক্ত হয়ে গেছে। আমরা মানবতার জীবন যাপন করতেছি। সারাদিনে 1 বোতল পানি দিয়া ওযু গোসল খানা 2 লিটার পানি দিয়া। সাক্ষী দাও বাড়ি যাও, সাক্ষী দাও জেলে যাও, সাক্ষী দাও যা ইচ্ছে তাই করো। কি অপরাধে আমার চাকরি গেল এখন পর্যন্ত আমি জানি না। 2009 সালের জানুয়ারিতে আমি চাকরিতে জয়েন করি। ফেব্রুয়ারির 25 এবং 26 তারিখ পিলখানায় এই ঘটনা ঘটে। আমি ছিলাম চট্টগ্রাম বাইতুল ইজ্জত চট্টগ্রামে। তো ওইখানে কোনো কিছু হয় নাই, কোনো হতাহত হয় নাই। ঘটনা ঘটার পরে 2-4 দিন আমাদের ট্রেনিং বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে আবার ট্রেনিং চলে। জুন মাসের 26 তারিখে হঠাৎ করে আমাকে বাড়িতে পাঠানো হয়। পর্যায়ক্রমে আমাদের বেসের যত লোক ছিল সবাইকে বাড়িতে পাঠানো হয়, বলা হয় তোমরা বাড়িতে যাও, পরবর্তীতে তোমাদেরকে ডাকা হবে। কিন্তু এই ডাকা এখন পর্যন্ত হয় নাই। কি কারণে আমাদের চাকরি গেল আমরা এখন পর্যন্ত জানি না। আমরা মানবতার জীবন যাপন করতেছি। যখন আমাদের চাকরি চলে যায় আমরা চেষ্টা করেছিলাম পুলিশে এবং বিভিন্ন বাহিনীতে চাকরিতে জয়েন করার জন্য, কিন্তু আমাদেরকে কোনো চাকরিতে নেওয়া হয় নাই। আমি পুলিশে 2 বার সিলেক্ট হই। আমাদের ব্যাটসম্যান অনেকেই আছেন যারা চাকরিও করে সেনাবাহিনীতে, বিডিআর এবং পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন, 3 মাস 6 মাস 4 বছর এরকম চাকরি করেছেন। যখনই ওনারা জানতে পারছেন যে বিডিআরে ছিল তখনই তাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমাদের এক ব্যাটসম্যান পঞ্চগড় বাড়ি, ওনার শফিকুল ইসলাম, উনি চাকরি যাওয়ার পরে পাগল হয়ে গেছেন এই সহ্য করতে না পারে। আমাদের অনেক ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আর আমরা যারা বেঁচে আছি আমরা খুব দুঃসহ জীবনযাপন করতেছি, খুব মানবতার জীবনযাপন করতেছি। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রত্যেকটা যুদ্ধে, কারণ আমার 76 সালে আমার চাকরি পয়লা, তখন থেকে শান্তি বাহিনীর সাথে লাগাতার যুদ্ধ, 1998 সাল পর্যন্ত যুদ্ধ চলেছে, তারপর শান্তি চুক্তি হয়েছে। এরপর বড়ইমারি 2001 সালে, রৌমারি, বড়ইমারি, পাদুয়া, এই সব জায়গায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক ইন্ডিয়ান হতাহত হয়েছে। তারা তখন বলেছিল আমরা এর বিডিআর এর প্রতিশোধ নেব, কিন্তু পারে নাই। তখন কিন্তু আমাদের এই ফজলু স্যার, তদন্ত কমিশনের এই স্যারে ছিলেন ডাইরেক্টর জেনারেল, তখন সেও হুমকি দিছিল যে আমরাও দেখে নেবো ইন্ডিয়াকে। এরপর আর তারও চাকরিযুক্ত হয়ে গেছে। এরপর আমাদেরও তো চাকরিযুক্ত করে গেছে। এরপর যেরকমের পারছে ঢালাও ভাবে ওই বাইরের ব্যাটালিয়ানে, পিলখানার ঘটনা বাইরের সমস্ত ব্যাটালিয়ানে ছড়িয়ে দিয়ে, গুজব ছড়িয়ে দিলে ঢালাও ভাবে সাক্ষী দাও বাড়ি যাও, সাক্ষী দাও জেলে যাও, সাক্ষী দাও যা ইচ্ছে তাই করো, মেরে পিটে বিভিন্ন রকম যে যা পারছে তাই করেছে। বাবা আমি আনকেলাম তো প্রায় হাজার হাজার বিডিআর আছে, সবাই বলছে এতক্ষণ বারবার। আমি আসলে মূলত ছিলাম খাগড়াছড়ি বিডিআর, খাগড়াছড়ি সেক্টরে। এইটা হলো আমি তো নিজেও জানি না, কারণটা হলো আমি ছিলাম খাগড়াছড়ি সেক্টরে। আমার ক্যাম্পে 2 বার সেনাবাহিনী আক্রমণ করছে। প্রথমবার যারে তারা ফায়ার করে নেয়, হাত মিলাইছে যে আমরা সেনাবাহিনী, তোমরা বিডিআর, এক দেশের মানুষ, আমরা কেন মারামারি করবো। আমরা বললাম জি স্যার জি স্যার, কারণ আমরা তো তারা অফিসার, আমরা সৈনিক। জি স্যার করে তারা ফিরে গেছে। পরে আবার ফিরে এসে তারা ফায়ার দিছে আমাদের উপরে। ফায়ারের বিরুদ্ধে আমার সৈনিক ফায়ার করছে, এটুকু জানি। আমার দিছি 5 বছর, এরকম অনেকের কেউ 3 বছর, কেউ 7 বছর, এইভাবে। যে জেলখানায় 80 জন ক্যাপাসিটি, সরকারের একটা ক্যাপাসিটি থাকে না একটা জেলখানার, 80 জন ক্যাপাসিটি, সেখানে 150 জন ছিল পাবলিক। আর আমরা বিডিআর ছিলাম 250, 400 বিডিআর। সারাদিনে কারেন্ট পানি 3 ঘন্টা, সারাদিনে 1 বোতল পানি দিয়া ওযু গোসল খানা 2 লিটার পানি দিয়া, এরকম দিনের কথা এগুলো বলে তো লাভ নেই। আমরা একবার মরে মনে করেন কবর থেকে ফিরে আসছি এরকম মনে হয়। এটা বলার অপেক্ষা রাখে না, মানে অসহ্য, মানে পারে না বলেন। চিকিৎসার পয়সা নাই, যেভাবে ভাই বোন, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ভুয়াতো ভাই থেকে যা থেকে সাহায্য চাইছে চলতেছে আর কি, কোনো চলাটা